আজকে সকাল সকাল শুরু হয়ে গেছে মিমি আর তার বোনের মিষ্টি মিষ্টি খেলাধুলা। মানে মিষ্টি খেলাধুলা কেন বললাম, কারণ তাদের মধ্যে খুনসুটি সারাক্ষণ লেগেই থাকে। ও মিমিকে মারে আর মিমি ওকে আদর করে, এইভাবেই লেগে থাকে। আর যখনই তাদের ভিডিও করতে শুরু করি, আর সেই ভিডিওটা দেখে ওর মিমি কিন্তু আমাকে বলছে, মানে আমার বোন বলছে যে ভিডিও করছিস নাকি, আমাকে তো একটু বলে ভিডিও করবি, এরকম টাইপের। তারপরে দেখো এটা অদ্রিতের কীরকম মজা, ও কিন্তু এইরকম বদমাইশি প্রত্যেক দিনই রোজ দিন করতে শুরু করছে। এই ডাইনিং টেবিলটার উপরে বসে আর ওই চামচগুলোকে নিয়ে শুধু ছড়াবে আর খেলবে। আর ওকে বডিগার্ড হিসাবে কিন্তু একজনকে পাশে দাঁড়িয়েই থাকতে হবে, কারণ ওর সাথে না থাকলে কিন্তু ও কোন সময় নিচে চলে আসবে বা হেলে যাবে এরকম। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা কীরকম নাচ শুরু করেছে, ওটা কিন্তু সোনাইদের বাড়িতে এসে নাচ করছিল। আর ওর নাচ করতে কিন্তু খুব ভালোই বাসে। আর এইভাবে নাচ করছিল বলে আমরা সবাই দেখে কিন্তু হাসাহাসি করছিলাম। আর ও কিন্তু এমনি এমনি নাচ করছিল না, মানে ফোনের গান চালিয়ে নাচ করে না বা টিভির গান চালিয়েও নাচ করে না। ওখানে কিন্তু হোম থিয়েটার আছে, সেই হোম থিয়েটারটাকে নামানো করাবে আর সেটা নিয়েই বাজাতে বলবে আর সেটা নিয়েই নাচ করবে। এইরকমই দুষ্টুমি করে। আর সেগুলো দেখে আমরা খুব আনন্দ পাচ্ছিলাম, মানে আমরা খুব হাসাহাসি করছিলাম ওকে নিয়ে। তারপরে তো অনেকক্ষণ ধরে মজা খেলা হই হুল্লোড় হয়ে ওকে কিন্তু সেদিনে রাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার গল্প। দেখো আজকে সকাল থেকে ওর শুরু হয়ে গেছে এই রকম করে হাঁটা। মানে এইটা কী ধরনের হামাগুড়ি দেওয়া সেটা কিন্তু আমি বুঝতে পারি না। ও যখন প্রথম হামাগুড়ি দিতে শেখে তখনও ঠিক এইভাবেই হামাগুড়ি দিত। ও কিন্তু কোনো সময় হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে ওকে আমরা দেখিনি। এই হামাগুড়িটাও ওর কাছেই আমরা প্রথম দেখেছি। আর আজকে আবার মনে পড়ে গেছে ওর হামাগুড়ি দেওয়ার কথা, তার জন্য দেখো ও কিছুতেই পা উঠিয়েও যাবে না, শুধু হামাগুড়ি দিচ্ছিল এরকম পা উঁচু করে আর আমাদের দিকে তাকাচ্ছিল। আমি ভিডিও বানাচ্ছিলাম আর বোন ওর সাথে খেলাধুলা করছিল, তখনও কিন্তু বোনের দিকে এইভাবেই তাকাচ্ছিল। আবার যখন মাকে দেখছিল তখন মায়ের কাছে রান্নাঘরে গিয়ে ঢুকে যাচ্ছিল। আজকে যেহেতু অষ্টমী ছিল, মানে এটা গীতাষ্টমী ছিল, সেইটাই অষ্টমীর জন্য মা করছিল লুচি বানাবে দুপুরবেলায়। আর এদিকে মাদের জন্য কিন্তু ভাত রান্না করছিল কয়েকজনের জন্য, মানে বোন বাবা এদের জন্য। আর বোন তো লুচি খাবে বলে বায়না ধরেছিল, কারণ ওর খেতে ভাত খেতে অতটা ভালো লাগে না। আর আমি যেহেতু লুচি খাবো ওর জন্য ও কিন্তু লুচি খাবে, এরকমই। আর তারপরে দেখো ওকে খেলতে বসিয়েছি জিনিসপত্র নিয়ে, আর সেইগুলো নিয়ে ওর মাটিতে ফেলছে। যত সেগুলোকে তুলে তুলে দিচ্ছি ওর কাছে আর ও ততই নিচে ফেলে দিচ্ছে। কেন বলো তো, আসলে নিচে যাবে মানে নিচে নামবে, ও খাটের ওপর থাকবে না। এটা ওর দুষ্টুমি। এই দুষ্টুমিগুলো করতেও সারাদিনই ব্যস্ত থাকে আর সবাইকে নাজেহাল করে ছাড়ে। আর সব সময় কীভাবে দুষ্টুমি করে সেটা ওর মাথার মধ্যেই ঘুরতে থাকে সারাক্ষণ। তারপরে ওকে ওটা খাইয়ে দিয়েছিলাম, ওকে আজকে কিন্তু খিচুড়ি খাইয়েছিলাম। আর আমরা দেখো লুচি খেতে বসে গেছিলাম। এদিকে কুমড়োর তরকারি আলু ভাজা আর বোঁদে দিয়ে লুচিটা খাচ্ছিলাম। আর বোঁদে দিয়ে কিন্তু লুচি খেতে প্রচণ্ডই ভালো লাগে। আর এইভাবেই আমরা লুচি খেতে কিন্তু খুব ভালোবাসি। মানে কুমড়োর তরকারি লুচি কিন্তু কোনো কথাই হবে না, তারপরে যদি থাকে বোঁদে। আর বোন যেহেতু বোঁদে খায় না, ওই কিন্তু একটা মিষ্টি ছিল, সেই মিষ্টিটা খাচ্ছিল। আমি মিষ্টি নিইনি, আমি বোঁদে যেহেতু আছে ওর জন্য বোঁদে দিয়েই খাচ্ছিলাম। আর বিকালবেলায় দেখো ওরা দুজনে আবার খুনসুটি লেগে পড়েছে। মানে ও যেহেতু ডাইনিং টেবিলের উপরে বসেছে আবার কালকের মতন, সেই জন্য কিন্তু ওর মিমি ওর সাথে দুষ্টুমি করছিল, মানে ওখান থেকে হাসাচ্ছিল আর ও ওকে দেখে হাসছিল, এইরকমই করতে থাকছিল। আর চামচগুলোকে কীরকম একটার পর একটা সাজিয়েছে দেখো, অর্ধেক চামচ কিন্তু কোনো সময় ও হারিয়েই ফেলে। ওর জন্য ওকে অনেক সময় বলা হয় যে চামচগুলো তুমি নিয়ে খেলো না, কিন্তু ও কী করার কথা শোনে, এইরকমই করতে থাকে। তারপরে তো রাত্রেবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমার ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনই ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।